ঘূর্ণিঝড় সামলায় বাংলাদেশ, আর সেই ঘূর্ণিঝড়ে সৃষ্ট দ্বীপ দখল করে ভারত। কিন্তু সৃষ্টিকর্তা ছাড় দিলেও ছেড়ে দেন না, কেননা ভারত ছোট করে রাখতে চাইলেও বেড়েছে বাংলাদেশের আয়তন, বদলে যাচ্ছে দেশের মানচিত্র। শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পুণ্যভূমি। ফলে অতিরিক্ত জনসংখ্যা অভিশাপ না হয়ে পরিণত হতে পারে শক্তিতে। আর তাতেই যেন আফসোসের শেষ নেই শেখ হাসিনার বন্ধু নরেন্দ্র মোদীর। প্রশ্ন হলো, কিভাবে বাড়ছে বাংলাদেশের আয়তন, আর কিভাবেই বা বাংলাদেশের দ্বীপ দখল করেছিল ভারত? দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের আয়তন, কেননা পদ্মা, মেঘনা ও বদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে প্রায় ৫০টিরও বেশি দ্বীপ জেগে উঠেছে। আর এগুলো মিলে হিসেব করলে গোটা শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ, যা ইতিমধ্যেই মানুষের বসবাস উপযোগী। এমনকি এসব জায়গায় চাষবাস করে নিয়মিত ফসল ফলানো সম্ভব। ফলে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব যে এই দিক থেকে হিসেব করলে বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে। স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের আয়তন বেড়ে চলেছে, কেননা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অনেক বেশি দ্বীপ জেগে উঠেছে এবং সেই কারণেই বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাচ্ছে। ১৯৭০ সালে বাংলাদেশের ভোলায় আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা। সেই ৭০-এর সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ, নিউমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন। ভূ বিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল দ্বীপটি। যা নিয়ে বিবাদের মীমাংসা করতে ১৯৭৯ সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য, উপাত্ত ও স্যাটেলাইট ছবি পেশ করেন, কিন্তু তাতেও মানতে নারাজ ভারত। এরপর দেশটি যুদ্ধজাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকি স্থাপন করে, কিন্তু তাতে ভয় পেয়ে বসে থাকেনি বাংলাদেশ। কোস্টগার্ডের দুটি গানবোট প্রেরণ করে এবং ২৫,০০০ বর্গ কিলোমিটারের এই দ্বীপটিতে উড়িয়ে দেয় লাল সবুজের পতাকা। ২০১৬ সালের জুলাই মাসে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আন্তর্জাতিক আদালতের রায়ে এই দ্বীপটি ছিনিয়ে নেয় ভারত। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না, হারিয়ে গেল গভীর সমুদ্রে। আর তাতে ভারতের কপাল পুড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিচ্ছেন সৃষ্টিকর্তা। একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরিমুকরি, চর উসমান, চর কামাল, চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে। ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদী দিয়ে ১০০ কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে। আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে ৫২ বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর। ভাঙাগড়ার এই খেলায় প্রতি বছর প্রায় ২০ বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের। আর এভাবে বাড়তে থাকলে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে বাংলাদেশ।